নমস্কার, বইপ্রিয় আশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো জুন মাস তো শেষ হয়ে গেল, তো ভাবলাম জুন মাসে আমি ঠিক কী বই পড়লাম তার একটা র্যাপ আপ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। জুন মাসে আমি মোট 8টা বই পড়ে শেষ করেছি। প্রথম বইটি হলো কৌশিক দাসের লেখা জাহান্নামের কিস্সা, বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 450 টাকা। এটি ডার্ক ওয়েব, চাইল্ড অ্যাবিউজমেন্ট, শিশুদের কিভাবে হ্যারাসমেন্ট করা হয় এবং ডার্ক ওয়েবে কিভাবে শিশুদের সেই সমস্ত ভিডিও ছড়িয়ে মানুষের বিকৃত মানসিকতার পরিচয় ফুটে ওঠে, মানুষ কতটা ঘৃণ্য এবং নীচ হতে পারে, এই বইটিতে লেখক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর কিভাবে সেই চক্রটাকে নিষ্ক্রিয় করা যায়, আমাদের সাইবার সেল ডিপার্টমেন্ট কিভাবে তার পেছনে দিনরাত পরিশ্রম করেন, এই বইটিতে খুবই ভালো একটি বই, মানে ফুটে উঠেছে খুব সুন্দর করে। তো মোস্ট রেকমেন্ডেড একটি বই। নেক্সট বইটি হলো একটি স্পাই থ্রিলার, জিহাদের কালো চাঁদ, কাজল ভট্টাচার্যের লেখা, অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 300। যে স্পাই থ্রিলার বলতে আমরা যেরকম মুভি দেখি, এটা সেই মুভিগুলোকেও হার মানিয়ে দেবে। আমি কবির দত্তের লেখা ব্লু ফ্লাওয়ার সিরিজ পড়ার পরে স্পাই থ্রিলারের প্রতি আমার একটা আগ্রহ জাগে। তো আমি খুঁজছিলাম যে ওই টাইপের কী বই পাওয়া যায়, তখনই এই বইটি আমার চোখে পড়ে। অসাধারণ একটি বই, এটির একটি ডিটেল রিভিউ আমি অবশ্যই শেয়ার করব। পরের বইটি হলো অসীম চক্রবর্তীর লেখা মনের কখনে। এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য 200 টাকা। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো জানি না এখন প্রাইসটা বেড়েছে কিনা, ওরা তো আনন্দ জুয়েলার্স, আমার জানা নেই। এটা একটা মনস্তাত্ত্বিক সামাজিক প্রেমের উপন্যাস বলা চলে। একটা মানুষ অপর মানুষের প্রতি, সেই মানুষটি কমিটেড বা বিবাহিত হওয়ার পরেও একটা আকর্ষণ বা কিছু সৃষ্টি হতে পারে, কিন্তু সেটা সবসময় প্রকাশ করা উচিত নয় বা যায় না। সেই জায়গা থেকে সন্তর্পণে নিজেকে কিন্তু কিছু ক্ষেত্রে সরিয়েও আনতে হয়। তো একটা মনস্তাত্ত্বিক প্রেমের উপন্যাস আমার বেশ ভালো লেগেছে, বিশেষত 200 টাকার মধ্যে, তাই আরও বেশি ভালো লেগেছে আনন্দ পাবলিশার্সের এই বইটি। তো নেক্সট বইয়ে চলে যাওয়া যায়। এটি হলো মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ। এটিও অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 300। এটি সাইকোলজিক্যাল থ্রিলার, হরার, তন্ত্র, কিন্তু যার সঙ্গে বাস্তবেরও একটা কানেকশন রয়েছে। বাস্তব, তন্ত্র, থ্রিলার কোনোটাই যে একটা অপরের থেকে আলাদা নয়, এই বইটি সেটাই দেখায়। ভীষণ অন্যরকম, এবং পড়তে পড়তে আপনি এক মুহূর্তের জন্য বোর হবেন না। এটিও একটি গল্প সংকলন এবং প্রত্যেকটা গল্পই প্রত্যেকটা গল্পের থেকে আলাদা এবং ভীষণ ইউনিক। মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ, এই বইটিও আমি জুন মাসে পড়লাম। নেক্সট বইটি হলো লাভ স্টোরি, সায়ক আমানের লেখা ভালোবেসেছিল যারা। এইটি আমার সবচেয়ে প্রিয় এই জুন মাসে পড়ার মধ্যে যদি বলতে চান প্রেমের উপন্যাস নয়, এটি একটি ছোট গল্পের সংকলন। আমরা যখন উপন্যাস পড়ে থাকি, আমার মনে হয় পড়ার পরে আপনার মনের মধ্যে একটা রেশ থেকে যায়, স্বাভাবিক। কিন্তু এরকম ছোট গল্প পড়ে আপনার মনে হয় আমি কী পড়ে ফেললাম, এটা এটা কি এর মধ্যে কি লেখা আছে। আমি সায়ক আমানের হরার স্টোরি শুনেছি, অডিও স্টোরি ইভেন পড়েওছি। লাভ স্টোরি এই এত সুন্দর হতে পারে, এটা পড়ার পরে বুঝতে পেরেছি। তো এটার তো একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম, ভীষণই সুন্দর লেগেছে। সায়ক আমানের লেখা ভালোবেসেছিল যারা, এটা 299 বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। বিভিন্ন ছোট ছোট গল্পের সংকলন। মানুষের ভালোবাসার প্রতি যে আজকাল আগ্রহ হারিয়ে যাচ্ছে, আমার মনে হয় এই গল্পগুলো পড়লে সেই ছেলেবেলার নস্টালজিয়া, স্কুল লাইফের প্রেম, এক ঝলক দাঁড়িয়ে থাকা, সেই সরস্বতী পুজো, কিংবা কোনো ম্যাচিওর এজে মানসিক টানাপোড়েনের মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকেই ভালোবাসতে ভুলে যায়। এই বইটি কিন্তু নিজেকেও ভালোবাসার গল্প বলে। বা অনেকে অনেক স্বজন হারানোর বিচ্ছেদ সন্তর্পণে মনের গভীরে লুকিয়ে রাখে, জনসমক্ষে প্রকাশ করে না তার সেই কষ্টটা, কিন্তু তার আশেপাশে যে বৃত্তের মানুষজন সেটা দেখে তার কষ্টকে ভাগ করে নেয়। মানে খুব সুন্দর ছোট ছোট সূক্ষ্ম অনুভূতি এর মধ্যে ফুটে উঠেছে। আমার খুব ভালো লেগেছে বইটি, এই নিয়ে এতক্ষণ তাই বললাম। তারপরের বইটি হলো সৌরভ চক্রবর্তীর লেখা উদ্ভব লিঙ্গ। এটিও বিভা পাবলিশার্স থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 345। তো এই বইটি পবন কুমারকে নিয়ে লেখা এবং বেশ কয়েকটি বন্ধুর একটা সংকলন। তো এখানে লেখক একজন শিল্পীকে দেখিয়েছেন
নাকি একজন শয়তানকে কিছু ক্ষেত্রে শয়তানও জিতে যায়, উদ্ভবলিঙ্গ সেই শয়তানের কাহিনী বইটির পেছনে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি তাই আমার মৃত কৈটব সিরিজটা পড়া হয়নি, তো প্রত্যেকেই বলছে এর সঙ্গে নাকি মৃত কৈটব কানেক্টেড। এর পার্ট 2ও রয়েছে, মৃত কৈটব 1, 2, 3, উদ্ভবলিঙ্গ পার্ট 2। এই প্রত্যেকটি সিরিজ পরপর পড়লে নাকি আরও বেশি ভালো করে অনুধাবন করা যায় এই বইটি। তো আমার মৃত কৈটব এবং উদ্ভবলিঙ্গ 2 পড়া হয়নি, সো বলতে পারবো না। কিন্তু এই বইটি পড়ে, উপন্যাস, ভীষণ থ্রিলিং একটা তন্ত্র সমৃদ্ধ যে পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে, তাই আমার বেশ ভালো লেগেছে। আর চলে যাচ্ছি নেক্সট বইয়ে। এই যে অপলা মিত্রের লেখা হৈমন্তী, এটাও ইহা পাবলিকেশন থেকেই প্রকাশিত, মুদ্রিত মূল্য 333 টাকা। এটি মানুষের বিয়ের পরে মানুষের মনস্তত্ত্ব, ভালোবাসা, সামাজিক প্রেমের উপন্যাস এটিকে বলা চলে। ভালোবাসলে সবসময় আমরা তাকে কাছে পাই না, ভালোবাসলে সেই মানুষটিকে আমরা নিজের করে রাখতে পারি না, কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু আমাদের বিয়েও হয় না, কিন্তু মনের একটা গহীনে তার জায়গাটা কিন্তু ঠিক থেকে যায়। বিয়ের পরে সেই অতীত যদি বর্তমানের উপর ভারী হয়ে দাঁড়ায়, তখন ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে হৈমন্তী নামে একটি মেয়ের কাহিনী বর্ণিত রয়েছে, কিন্তু আমার পুরুষ চরিত্র রক্তিম বলে একটি চরিত্র আছে, যে জানে তার স্ত্রীর মনে হয়তো অন্য কারো জায়গা রয়েছে, কিন্তু তারপরেও তার স্ত্রীর প্রতি সেই দায়িত্ববোধ, সেই ভালোবাসা, স্ত্রীর ভালোবাসার অপেক্ষা করে যাওয়া। আমরা সাধারণত বিভিন্ন গল্পের বইয়ে বা বাস্তবে দেখে থাকি মেয়েরা অপেক্ষা করছে, কিন্তু একটা নারী চরিত্রর সাথে পুরুষ চরিত্র সমানভাবে কিন্তু এখানে তাল মিলিয়ে চলেছে, যেটা বিশেষভাবে আমার নজর কেড়েছে। পুরুষ চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে, রক্তিমের চরিত্রটা। আর একজন আছেন পুরুষ চরিত্র ললিত, তার চরিত্রটাও খুবই সুন্দর, সে দূর থেকে সারা জীবন একজনকে ভালোবেসে গেছে। নারী চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষ চরিত্রের বর্ণনা, তাও একজন লেখিকার কলমে, অপলা মিত্রের, বেশ ভালো লেগেছে। এই রইল আমার জুন মাসে দেখার ভিডিও। বই আমি পড়েছি, আপনারা জুন মাসে কে কী বই পড়লেন আমাকে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকের জন্য নমস্কার, ভালো থাকবেন, পাঠে থাকবেন।